এই পর্বে আমরা দেখব আমাদের একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিভাবে আমরা স্কেল করতে পারি। অর্থাৎ একটা ছোট্ট একটা ক্যাম্পেইন যেটা আমরা $2 বা $5 দিয়ে শুরু করেছি, ওই ক্যাম্পেইনটাকে আমরা অনেক বড় একটা ক্যাম্পেইন বা অনেক বিগ বাজেটের একটা ক্যাম্পেইনে কিভাবে নিয়ে যেতে পারি। এটা করার জন্য প্রথমে আমাদের একটা উইনিং অ্যাড সেট লাগবে বা উইনিং অ্যাড ক্যাম্পেইন লাগবে। এটা আপনি ছোট ছোট বাজেট করে বা বিভিন্ন ধরনের টেস্টিং করে এই উইনিং অ্যাড সেটটা বের করেছেন। উইনিং অ্যাড সেট বা অ্যাড ক্যাম্পেইন হলো যেই অ্যাড সেট বা অ্যাড ক্যাম্পেইনটা থেকে আপনার প্রফিট আসছে বা আপনি এটাতে স্যাটিসফাইড যে হ্যাঁ এই পরিমাণ খরচ করে আমি এরকম একটা সেল পাচ্ছি যেটা থেকে আমার কন্টিনিউয়াসলি প্রফিট আসতেছে। এরকম একটা অ্যাড সেট বা অ্যাড ক্যাম্পেইন প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে। আরও একটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে, যখন আমরা স্কেল করার চিন্তা করব তখন আমাদের অ্যাড সেটটা লার্নিং ফ্রেজ থেকে অ্যাক্টিভ মোডে গিয়েছে কিনা এটাও আমাদের দেখতে হবে। লার্নিং ফ্রেজ কি এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি এবং লার্নিং ফ্রেজ থেকে কিভাবে আমরা দ্রুত সময়ের ভিতরে অ্যাক্টিভ ফ্রেজে যেতে পারবো এটাও আমরা দেখেছি। তো এখানে আমাদের বেশ কয়েকটা অ্যাড ক্যাম্পেইন আছে, এগুলো জাস্ট টেস্টিংয়ের জন্য এখানে রেখেছি। তো আপনাদেরকে এগুলো দিয়েই আমি দেখাবো। তো এখানে দেখেন আমাদের কিন্তু ৩টা পার্ট আছে, তাই না? আমরা জানি অলরেডি। একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, আরেকটা হচ্ছে অ্যাড সেট লেভেল, আরেকটা হচ্ছে অ্যাড লেভেল। এখন দেখেন আমাদের এই যে এখানে একটা ক্যাম্পেইন আছে, এই ক্যাম্পেইনটা ডেইলি $60 বাজেটে অ্যাড রান করা আছে। আবার উপরের যে একটা ক্যাম্পেইন আছে, এইটা দেখেন এখানে বাজেটটা নাই। কারণ হচ্ছে উপরের যে ক্যাম্পেইনটা আছে, এইটার বাজেটটা আমি ক্যাম্পেইন লেভেলে সেট করে নেই। এইজন্য এখানে দেখাচ্ছে না। এইটার বাজেটটা আমি সেট করেছি অ্যাড সেট লেভেলে। যে আপনারা জানেন যে বাজেট ক্যাম্পেইন লেভেলেও সেট করা যায়, আবার অ্যাড সেট লেভেলেও সেট করা যায়। দেখেন এই যে এখানে আমাদের অ্যাড সেট লেভেলে যখন আসলাম তখন আমাদের এটা দেখাচ্ছে যে ডেইলি $5 বাজেটে আসছে। এখন দেখেন এখানে ২টা ক্যাম্পেইন আছে। একটা লার্নিং লিমিটেড হয়ে আছে, মানে এটা এখন লার্নিং ফেজ থেকে বের হতে পারে নাই। আর আরেকটা ক্যাম্পেইন কিন্তু আমাদের অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা দেখতেছি যে এই যে আমাদের প্রথম যে ক্যাম্পেইনটা আছে, এইটার যে রেজাল্ট আসতেছে, এইটা খুবই ভালো একটা রেজাল্ট আসতেছে এবং এখান থেকে আমরা প্রফিট পাচ্ছি। আমরা স্যাটিসফাইড যে না, এই টাকা খরচ করে যদি আমরা এই রেজাল্টটা পাই তাহলে আমাদের এটা ঠিক আছে, আমাদের বিজনেসের জন্য এটা পারফেক্ট। তাহলে এইটা আমাদের উইনিং অ্যাড সেট আমরা পেয়ে গেছি। ঠিক আছে? এটা আমাদের উইনিং অ্যাড সেট বা এই ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের উইনিং অ্যাড ক্যাম্পেইন। এখন আমরা চাই এই ক্যাম্পেইনের বাজেটটা আমরা ডেইলি $5 থেকে ইনক্রিজ করতে চাই। এটাকে আমরা স্কেল করতে চাই। আমরা এটাকে বিগ বাজেটে নিয়ে যেতে চাই। এখান থেকে আমরা লার্নিং লিমিটেড ক্যাম্পেইনটা এখান থেকে আনচেক দিয়ে দিই। আমরা শুধু যেটা আমাদের উইনিং অ্যাড ক্যাম্পেইন ওইটা নিয়ে কাজ করতে চাই। এখন এটাকে স্কেল করার ২টা পদ্ধতি আছে। একটা হচ্ছে এই যে আপনার যে উইনিং অ্যাড সেটটা আছে, এটার যে বাজেটটা আছে, এখান থেকে বাজেটটা জাস্ট এডিট করে আপনি বাড়ায় দেন। আপনি এখানে $5 বাজেট আছে, আপনি এটাকে ইনক্রিজ করে দেন যত চান। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এই যে আমাদের উইনিং অ্যাড সেটটা আছে, এখান থেকে আমরা বাজেটটা না বাড়ায়া এই অ্যাড সেটটাকে আমরা ডুপ্লিকেট করে ডুপ্লিকেট অ্যাড সেটের বাজেটটা বাড়ায় ওইটাকে আমরা নতুন করে পাবলিশ করে দেব। এখন কথা হচ্ছে এই ২টার কোনটা আপনি কখন ব্যবহার করবেন, ২টার কোনটায় কি সমস্যা আছে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। প্রথমে আসি এই যে এখানে যে উইনিং অ্যাড সেটটা আছে, এইটার বাজেট বাড়াইতে গেলে এখান থেকে কিভাবে বাড়াবো এবং এখানে আমাদের কি কি সমস্যা তৈরি হইতে পারে। এখানে আপনি বাজেট বাড়ানোর রুলসটা হচ্ছে আপনি একবার বাজেট বাড়ানোর পূর্বে মাঝখানে ১ দিন বা ২ দিন আপনাকে গ্যাপ দিতে হবে। এই গ্যাপ দিয়ে তারপরে আপনার বাজেটটা বাড়াইতে হবে। প্রতিদিন বা প্রতি ঘন্টায় আপনি চাইলেই বাজেটটা বাড়াইতে পারবেন না। যদি প্রতি ঘন্টায় বা প্রতিদিনে আপনি বাজেটটা বাড়ান, তাহলে যেটা হবে এই যে আপনার যে অ্যাড সেটটা এটা লার্নিং ফেজে ছিল, এরপরে এখানে ৫০টা সেল আসছে, ওই ডেটাটা ফেসবুক লার্ন করছে। লার্ন করে আপনার অ্যাডটা কিন্তু এখন প্রপারলি অ্যাক্টিভ হয়েছে এবং আপনি ভালো রেজাল্ট পাইতেছেন। এইটা আবার লার্নিং মোডে চলে যাবে। তখন কিন্তু আপনার অ্যাডের রেজাল্ট আবার খারাপ হয়ে যাবে যদি আপনি এই জিনিসটা করেন। আবার যদি আপনি এখানে এই যে $5 আছে এটাকে হঠাৎ করে আপনি এখানে $50 করে দিলেন। এটা কিন্তু মানে খুব বিগ একটা ডিফারেন্স, তাই না? এরকম সিচুয়েশনেও কিন্তু আপনার অ্যাডটা অ্যাক্টিভ থেকে লার্নিং ফেজে আবার চলে যাবে। তখন কিন্তু আবার অ্যাড খারাপ হয়ে যাবে। তাহলে আপনি কিভাবে এটা বাজেটটা বাড়াবেন? এটার আসলে প্রপার ওয়েটা কি? প্রপার ওয়েটা হচ্ছে আপনাকে যেটা বললাম, প্রতি একবার বাজেট বাড়ানোর পূর্বে ১ থেকে ২ দিন আপনাকে গ্যাপ দিতে হবে এবং এই বাজেটটা যখন আপনি বাড়াইবেন সর্বোচ্চ ২০ থেকে ৩০% বাড়াইবেন। এর বেশি আপনি বাড়াইতে যাবেন না। এর বেশি বাড়াইতে গেলেই কিন্তু আপনি আবার অ্যাক্টিভ থেকে লার্নিং ফেজে চলে যাবেন। তাহলে আমরা কি করব? এখানে আমাদের $5 আছে। আমরা দেখব যে $5 এ 20% বাড়াইলে কত হয়? $5 এ 20% বাড়াইলে $৬ হয়। তাহলে আমি আজকে এটাকে
$6 বাজেট দিয়ে অ্যাডটা রান করব। $6 এখানে লিখব, এভাবে লিখে পাবলিশ করে দিব। ঠিক আছে? তারপরে আপনি আবার 2 দিন একটু গ্যাপ দেন। 2 দিন গ্যাপ দিয়ে আবার আপনার $6 ছিল, এটার 20 থেকে 30% বাড়ায় দেন। আমি $2 বাড়ায় দিলাম। আমি $8 নিয়ে গেলাম। আবার আপনি 2 দিন গ্যাপ দেন। তারপরে আবার আপনার $8 থেকে ডেইলি বাজেট $10 করে দেন। আবার আপনি 2 দিন গ্যাপ দেন। তারপর আপনি $10 থেকে $13 করে দেন। এইভাবে আপনি মাঝখানে 1 দিন বা 2 দিন গ্যাপ দিয়ে সর্বোচ্চ 20 থেকে 30% পর্যন্ত ডেইলি অ্যাড বাজেটটা বাড়াইবেন। এর বেশি আপনি বাড়াইতে যাবেন না। তাহলে কিন্তু আপনি আবার লার্নিং ফেজে চলে যাবেন। ঠিক আছে? এখন এখানে একটা কথা আছে। আপনি যে এই যে 20% 30% করে বাজেটটা বাড়াইতেছেন, এখানেও কিছুটা ইফেক্ট আপনার পড়বে রেজাল্টের উপরে। দেখা গেল যে আপনার রেজাল্টটা হঠাৎ করে একটু কমে গেল। কিন্তু এটা হয়তো 1 দিন বা 2 দিন। এরপরে আবার এটা ঠিক হয়ে যাবে। ওই 1 দিন 2 দিনের ভিতরে আপনার এই অ্যাডটা কিন্তু Facebook অ্যাডজাস্ট করে নিবে। তো এটাতে কিন্তু আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন এখানে দেখেন যে সমস্যাটা, সেটা হলো আপনি একটা রেস্ট্রিকশনের ভিতরে পড়ে যাইতেছেন। ধরেন আপনার বাজেট আছে $5, এখন আপনার হাতে বাজেট আছে $50, আপনার প্রোডাক্ট স্টক আছে, আপনি দেখতেছেন যে এটা খুব ভালো সেল হইতেছে, আমি এখন $50 করে অ্যাড রান করি। কিন্তু আপনি তো পারতেছেন না, তাই না? আপনি তো চাইলেও $5 থেকে ধাপ করে আপনি $50 যাইতে পারতেছেন না, তাই না? তাহলে আপনার এই যে অ্যাডটা আছে, উইনিং অ্যাডসেটটা, এটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আবার নতুন করে লার্নিং শুরু হবে। অ্যাডের রেজাল্ট খারাপ হয়ে যাবে। এই সিচুয়েশনটা আসবে। তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয়টা কি? এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো আমাদের দ্বিতীয় মেথডটা আমরা ইউজ করতে পারি। অর্থাৎ এই যে আমাদের যে উইনিং অ্যাডসেটটা আছে, এইটা এটার মতো করে রাখলাম। আমরা 20% বা 30% করে বাড়াইতে থাকলাম। দ্বিতীয়ত এই উইনিং অ্যাডসেটটাকে আমরা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে ওইটাকে আমরা $50 বাজেটে নতুন করে রান করতে পারি। এখানে $50 বাজেটে নতুন করে রান করলে যেটা হবে, আপনার যে অডিয়েন্স আছে, অডিয়েন্স কিন্তু সেম, আপনার উইনিং অডিয়েন্সটাই। কিন্তু আপনি যেহেতু নতুন করে রান করছেন বা ডুপ্লিকেট করে রান করছেন, এটা কিন্তু লার্নিং ফেজ থেকে শুরু হবে। লার্নিং ফেজ থেকে শুরু হইলেও আপনার অডিয়েন্স সেম থাকার কারণে রেজাল্টটা আপনি ভালো পাবেন, এবং এইটা আপনি নতুন করে অ্যাড ক্যাম্পেইন চালু হওয়া থেকে ভালো করার পসিবিলিটি আছে। তবে হ্যাঁ, এটা বলতেছি না যে আপনার উইনিং অ্যাডসেটটা যেভাবে কাজ করতেছে ওইভাবেই কাজ করবে, কিন্তু ওইভাবে কাজ না করলেও যেহেতু উইনিং অ্যাডসেটটাকে আমরা কপি করতেছি, তাহলে আপনার উইনিং অডিয়েন্সটা দিয়েই কিন্তু আমরা নতুন করে অ্যাড রান করতেছি। তাহলে রেজাল্ট আমাদের এখানে অবশ্যই ভালো আসবে। তবে লার্নিং ফেজ থেকে শুরু হবে, আবার আপনার 50টা সেল আসবে, ওখান থেকে লার্নিং করে ফেসবুক তারপরে হচ্ছে আপনার অ্যাডটা অ্যাক্টিভ করবে। তো এখানে দেখেন আমরা ডুপ্লিকেট করে করার কারণে যেটা হইলো, আপনার ডুপ্লিকেট অ্যাডটা যদি কোনো কারণে ভালো রেজাল্ট নাও করে, আপনার অরিজিনাল যে উইনিং অ্যাডসেটটা আছে ওইটা কিন্তু খারাপ করলো না, ওইটা কিন্তু আগের মতোই ভালোভাবে চলতেছে। এখন দেখলেন যে আপনি যেটা ডুপ্লিকেট করছেন এটা কিন্তু ভালো কাজ করতেছে না, তাহলে আপনি সুন্দরভাবে ডুপ্লিকেট অ্যাডটা বন্ধ করে দেন। আপনি ওই যেটা আছে উইনিং অ্যাডসেট ওইটাকে আপনি আস্তে 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 বাজেট বাড়াইতে থাকেন। আর যদি দেখেন যে আপনার ডুপ্লিকেটটা ভালো করতেছে, তাহলে ডুপ্লিকেটটা কন্টিনিউ করেন। মেইন যেটা উইনিং ছিল ওইটা আপনি অফ করে দেন, কারণ ডুপ্লিকেটটাই এখন আপনার উইনিং অ্যাডসেট, তাই না? ওইটা কেন অফ করবেন? কারণ আমরা জানি একসাথে যদি 2টা অ্যাডসেট রানিং থাকে, তাহলে এখানে আপনার একটা অ্যাডসেট আরেকটা অ্যাডসেটের সাথে কম্পিটিশন করতেছে এবং আপনার কস্টিংটা বাড়ায় দিতেছে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমাদের কোনো একটা উইনিং অ্যাডসেট যখন পেয়ে যাব, তখন ওইটাকে স্কেল করার জন্য 2টা পদ্ধতি আছে। একটা হলো এই যে আমাদের যে উইনিং অ্যাডসেটটা আছে এইটারই বাজেট 1 দিন বা 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে সর্বোচ্চ 20% থেকে 30% করে বাড়াইতে থাকবো। আর আরেকটা হলো আমরা যদি একসাথে $5 থেকে অনেক বড় বাজেটে জাম্প করতে চাই বা $50 $100 যাইতে চাই, তখন যেটা করব, তখন আমরা এই উইনিং অ্যাডসেটটাকে ডুপ্লিকেট করে ওই ডুপ্লিকেট অ্যাডসেটের ভিতরে আমরা বাজেটটা বাড়ায় দিব। ঠিক আছে? তাহলে আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন যে আমরা একটা অ্যাড ক্যাম্পেইনকে একদম ছোট বাজেট থেকে একদম বিগ বাজেটে কিভাবে প্রপার ওয়েতে আমরা নিয়ে যেতে পারি।